স্বাগত বন্ধুরা, আবার তোমাদের কাছে হাজির হয়ে এলাম আরেকটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে শীতকালীন কিছু সবজি দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়িতে যেরকম ছ্যাঁচড়া তৈরি হয় সেই রকম একটা ছ্যাঁচড়া নিয়ে। তো এখানে প্রথমে আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি, গ্যাস ওভেনটাকে দিয়ে একটা কড়া আমি এখানে বসিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। সাধারণত মাছের আইটেমগুলো আমি সর্ষের তেল দিয়েই করি। এখানে আমি একটা বড় রুই মাছের মাথার অর্ধেকটা নিয়েছি। যেহেতু আমার সবজির পরিমাণ অল্প, সেহেতু আমি এখানে অর্ধেকটা রুই মাছের মাথা নিয়েছি। এইদিকে আমার তেল গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে এই মাছের মাথাগুলো সব ছেড়ে দিয়ে ভেজে নেব। এখানে আমি প্রায় আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, 2 তেজপাতা, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু হিং। এই হিংটাই এর স্বাদের মাত্রাটা অন্যরকম আনবে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে শীতকালীন সবজি সব নিয়েছি। এখানে নিয়েছি একটা মূলো, 2 আলু, 1 ফালি কুমড়ো, কিছুটা পুঁই শাকের ডাঁটা, কিছু বাঁধাকপি পাতা, শিম, বেগুন, এগুলো দিয়ে আমি নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো সবজি নিতে পারো। এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এতে আমি 1.5 চা চামচ লবণ দিলাম। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এবার এই লবণটা দিয়ে সবজিটাকে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি, যাতে লবণটা মোটামুটি সব জায়গায় মেশে। এখন এটাকে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। ঢাকনাটা খুলে এবার সবজিটাকে কতটা নরম হলো সেটা একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। সবজিটা মোটামুটি নরম হয়ে এসেছে। এখন এতে আমি 6টা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 2 চা চামচ ধনে জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এতে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। এটাকে 2 মিনিটের জন্য আবার চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। সবজিটা আমার নরম হয়ে গেছে। এবার এটাকে আরও একটু নরম করতে হবে। এই অবস্থাতে আমি এর মধ্যে এই মাছের মাথার টুকরো ভাজাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি আরও 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখো সবজিটা খুব সুন্দর নরম হয়ে গেছে, বেশ একটা মাখো মাখো ভাব এসে গেছে সবজিটার মধ্যে। আমি এটাকে নেড়ে চেড়ে সব জায়গায় মাছের মাথাটা টুকরোগুলোকে মিশিয়ে দিচ্ছি। এখন এতে আমি একটু মিষ্টি দেব, চিনি দিলাম। এতে আমি 1.5 চা চামচ চিনি দেব। এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে।
আর দিয়ে দেব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, হয়ে গেল আমার শীতের কিছু সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। আমি এবার এটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলবো। দেখো আমার এটা কীরকম সুন্দর হয়েছে, দেখো বেশ সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়। তোমরা এটা করে খাবে। হয়ে গেল বন্ধুরা আমার শীতের কিছু সবজি দিয়ে রুই মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। তো আজকে তোমরা দেখলে যে আমি এটা কিভাবে করলাম। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটিকে একটা লাইক করবে, কমেন্টস লিখবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো এই কামনা করি। ধন্যবাদ।